हे गाइस वेलकम बैक टू माई अनदर নিউ ব্লগ। এই ব্লগটা হলো আমার দাদার বিয়ের ওপর। এই ব্লগটা পোস্ট করতে আমার একটু লেট হলো, কারণ আমার এডিট করার টাইম পাইনি। আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো আমি এডিট করতে টাইম পাইনি। তো আমি এডিট করেই জাস্ট ব্লগটা পোস্ট করছি। তো মানে আমার দাদার বিয়ে হলো 26 তারিখ। তো আমরা 25 তারিখ বেরিয়ে গেছিলাম আসানসোল থেকে কলকাতা। তো আমার দাদার বিয়ে কলকাতায়, মানে ও দাদারা ওখানেই থাকে। আমার জ্যাঠা মানে আমার মেজো জ্যাঠার ছেলে, তো ওখানেই থাকে মেজো জ্যাঠারা। তো কলকাতা সল্টলেকেই বিয়েটা ছিল, তো ওখানেই আমরা চলে যাচ্ছিলাম। তাই আসানসোল থেকে কলকাতা রওনা দিলাম। চলো যাওয়া যাক। তো এখানে আমাকে ভাই বলছিল, দিদি ওই দেখ দক্ষিণেশ্বর মন্দিরটা। আমি প্রথমে শুনতে পাইনি, তাই বললাম কী, তো বলে দিদি দেখ দক্ষিণেশ্বর মন্দির। তো ওটা দেখলাম, মানে দূর থেকেই দেখি, এত ভালো লাগছে। মানে আমরা মানে যেতে পারিনি, মানে বিয়ের বাড়িতে টাইম চলে গেছে, তো আমরা মন্দির মানে কোথাও ঘুরতে যেতে পারিনি হয়তো। তাই আমরা প্ল্যান করেছি, আমরা যখন আবার যখন যাব কলকাতায়, তখন মানে পুরো ঘুরবো কলকাতাটা। তো আমি এখানে একটু স্টাইল করে পোজ দিয়ে দিচ্ছিলাম, কারণ ভাল লাগছিল না, অনেকটা লং জার্নি, তো আমার ভাল লাগছিল না। তো এখানে একটা কিউট বেবিকে দেখতে পেয়েছিলাম, যে দেখো ঠিক বাঁদরের মতন ঝুলছিল ওটার মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের কলকাতা স্টেশনে পৌঁছাতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, বাট আমাদের ট্রেনটা এক ফোঁটা লেট করেনি, কারণ আমরা অন্যান্য এক্সপ্রেসের মানে টিকিট কেটেছিলাম। হ্যাঁ, মানে ভাই করেছিল রিজার্ভেশন, তো আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল। বাট ট্রেনটা দমদম এয়ারপোর্টে 8 ঘন্টা ধরে আটকেছিল। তো মানে তারপরে আমার দাদারাও আসছিলো, ওরা নেক্সট ট্রেনে আসছিলো, মানে আমাদের পিছনে ট্রেনটাতেই আসছিলো। আমরা অনন্য এক্সপ্রেস কলকাতায়। তো আমরা আসানসোল থেকে কলকাতা মানে স্টেশনে নেমেছি, কেন আমরা ওই টিকিটে কেটেছি আসানসোল টু কলকাতা। তো ওখানে ওদের জন্য ওয়েট করছিলাম, আমার দাদা জেঠি দিদি ওদের জন্য। বাট ভিডিওগুলো করা হয় না, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। তারপরে ওখান থেকে সিধা ক্যাব করে আমরা পৌঁছে গেছিলাম মানে জেঠির বাড়ির সামনে শর্টকাটে। তারপরে এই যে আমার সব পরিবার, আমার 2 জেঠি, আমার ভাই, আমার দাদার, আমার দিদি, আমার জ্যাঠা, আমার মা, সবাই। তো আসানসোল টু কলকাতা পার্ট 1 ব্লগটা এখানেই শেষ হলো। বাকি ভিডিওগুলো পরপর আসতে থাকবে, কারণ আমার শরীরটা এখনও ঠিক নেই। সো হে গাইস ওয়েলকাম ব্যাক। তো কাল ব্লগের পার্ট 1 পোস্ট করেছিলাম, আজ হলো পার্ট 2। তো আমরা কলকাতায় খুব বিকেল পৌঁছে গেছিলাম। তো ভাই বললো, মানে সন্ধ্যার দিকে পৌঁছেছিলাম, তো ভাই বলে দিদি এতক্ষণ কী করছো, একটু ঘুরে আসি। মানে বিয়ে তো 26 তারিখ থেকে, তো 25 তারিখ রাতে হচ্ছিল যেটা হয় মানে কি। তো আমরা তো ওইদিকে যাইনি। তা ভাই বলে দিদি চল ঘুরে আসো, ওখানে তো মা জেঠিরা ছিল। তা আমি ভাই ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো আমি সিন থেকে যে টপটা অর্ডার করেছিলাম ওটাই পরছিলাম। তো এটার ট্যাগটা আমি খুলতেই পারছি না, মানে এত টাইট, আমি খুলতেই পারছিলাম না। তো মা সাইড থেকে বলছিল যে এই টপটাই পর, ভালো লাগবে। তো অফকোর্স আমি টপটা পরার জন্যই সিন থেকে অর্ডার করেছিলাম। তো আমি ওইটাই পরে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই টপের নামা সব থেকে মানে টপগুলো তো আমার খুব ভালো লাগে, কিন্তু আমি বো বানাতে পারি না। এই বোটা বানাতে গিয়ে না আমার 8 ঘন্টা লেগেছে টপটার। মানে বোটা আমি বানাতেই পারছি না, মানে এত ট্রাই করছি, বারবার খারাপ হচ্ছে। বারবার যতক্ষণ আমার মন পছন্দ হচ্ছে বোটা, আমি কন্টিনিউ ট্রাই করেই গেছি, কিন্তু আমার দ্বারা কিছুতে বোটার বানানো হচ্ছিল না। দেখতেই পাচ্ছ যে বোট আমি এখনো পর্যন্ত বানাতে পারিনি। মানে আমি কন্টিনিউ ট্রাই করেই যাচ্ছিলাম, লাস্টে আমি যেমন পেরেছি তেমনি বানিয়ে ভাই ছেড়ে দিয়েছি, কারণ আমার দ্বারা আর হচ্ছে না। 8 ঘন্টা ধরে বউটা ট্রাই করেই যাচ্ছি, লাস্টে আমি টায়ার্ড হয়ে গেছি। যা হয়েছে ভাই, এবার মতন ঠিকই আছে। তো আমি এটা বেঁধে, তো আমি দেখে নিচ্ছিলাম, আউটফিটটা চেক করছিলাম। আমার ভালোই লাগছিলো, কারণ আমি পুরো ম্যাচিং করেই সব এনেছি ঘর থেকে। তো আমার ড্রেস পরার পর আমি এখানে মেকআপ করে নিচ্ছিলাম, কারণ খুব লেট হচ্ছিলো, তাই তাড়াতাড়ি করছিলাম। সরি আমি পুরো মেকআপ ভিডিওগুলো করতে পারিনি, কারণ ভাই তারা দিচ্ছিলো জলদি চল তাড়াতাড়ি আসতেও হবে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে মেকআপ করেছি, ফুল মেকআপ ভিডিওটা করতে পারিনি। মেকআপ করার পর তারপর আমি ফাইনাল লুক নিয়ে চলে আসলাম, কারণ আমার পুরো মেকআপ ভিডিওটা করা হয়নি। তো এখানে আমার মেকআপ আর হেয়ার স্টাইল ডান হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি আমার হেয়ার স্টাইল ডান, মেকআপ ডান, ড্রেস আপ ডান। তো এবার আমি করতে পারবো।
তো আমরা এখন ঘুরতে বেরিয়েছি কলকাতার ইয়েতে। আমরা এখন ঘুরে ঘুরে তারপরে যাবো। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, বাট আমরা ঘুরতে পারিনি কারণ মা জেঠিরা ফোন করে যাচ্ছিল, বলছিল কোথায় আছিস তোরা চলে আয়, রাতে করে ঘুরতে হবে না, অন্য দিকে কোথাও ঘুরতে যাবে। আমি বললাম ঠিক আছে ভাই চ, মানে বিয়ের বাড়ি আর মা রেগে যাবে, মাকে আগে কোনো লাভ নেই। তো আমি ভাই না ঘুরেই চলে গেলাম। এখানে আমাদের মানে জেঠিদের বাড়িটা দেখাচ্ছিলাম, তারপরে মা বারবার মানে এতবার মা ফোন করছে যে ঘুরবো কি, আমি বললাম চল। ভাইয়া বলে হ্যাঁ মা এতবার ফোনও করছে, ঘুরে লাভ নেই, তো ঘরে চল, মানে চলে যাই চল। তো আমরা ঘুরলাম না, তো আমরা চলে গেলাম, আমি ভাইয়া চলে গেলাম, মানে যেখানে মা জেঠিরা দিদিরা সবাই ছিল ওখানে চলে গেলাম আমি জেঠিদের ঘরে। থেকে পুরো জুতোর বাজার এখানে আজকে। যে তো এখানে ঢুকতে না ঢুকতে মা জেঠিরা বলছে কিছু খেয়ে নে, মিষ্টি তারপরে দই আছে খেয়ে নে, পায়েস আছে। বললাম আমি খাবো না, মাও বলছিল, মাকে বললাম যে তোমার সাথে আমি খেয়ে নেবো, কারণ আমার তখন খিদা পাইনি আর ফোটাও। তারপরে এই যে আমার ছোট্ট কুকুর সোনাকে দেখে নিচে মেয়ের সাথে খেলবো, আমার দিদির মেয়ে। তোমার এর সাথে খেলতে এত ভালো লাগছিল না, এত ভালো লাগছে, এর সাথে খেলতে খেলতেই মানে আমার অর্ধেক বিয়ের বাড়ি মানে এটা কেটে গেছে। তারপরে ভাই আমাকে এতবার বলে দিদি চল ঘুরতে যাবো, হয়ে তো গেছে এখানে, চল ঘুরে আসি। তারপর আমার মনই হয়নি যে আমি ঘুরতে যাবো, আমি হচ্ছে না ওখানে আমি খেলবো এখন। আর আমি ওর সাথে খেলেই যাচ্ছি, অফকোর্স আমি ওর মিমি, তো আমার মানে ওর সাথে আমার ভাবটা ভালোই জমবে, তা আমি ওখানে। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করলাম, কারণ আমি বলেছিলাম যে আমার শরীর ভালো না, আমি এডিট করতে পারছি না, আমার ঠান্ডাও লেগে গেছে, গলাতে সাউন্ড বেরাচ্ছে না। তো আপাতত এখানেই থাক ব্লগটা আজকের জন্য, বাই।